ইয়া বলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া বলি আল্লাহ দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না ও যুবকেরা ও বিবেকেরা তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া বলি আল্লাহ খাজা হুজুরের মাজার থেকে সালামের উত্তর আসলো খাজা হুজুর বলে বাবা আল্লাহ তোমায় শোনার মতো পা দিয়েছে দেখার মতো পা দেয় না তুমি যখন আমার বলে হুজুর আমি তো তিনবার সালাম দিলাম তোমার কেন উত্তর পেলাম না খাজা হুজুর বলে ও বাবা বাঁচানো কি শুনে নিলাম তুমি যখন আমার প্রথমবার সালাম দিলে আমি খাজা গালিবে নওয়াজ রুহানি খানতে মদিনা শরীফে ছিলাম যখন তুমি আমার দ্বিতীয়বার সালাম দিলে রুহানি খানতে মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম যখন তুমি আমার তৃতীয়বার সালাম দিলে আমি আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম কোথায় এসে আজমিরের জমিনে এসে তাহলে ভাবো সেই খাজা হুজুরের মাজার ভাঙবে পারবে জোর করে বলো না তাহলে আসে আমরা কার জন্য হাত তুললাম একটু আগে ইয়েস নবীর জন্য ভাই তাহলে নবীকে কবরে না হাজির করানো হবে যে নবী চিনতে পারবে তার কবরে না যাবে এক নাম্বার নবীর সুন্নাত মানে কি মানব সুন্নাত আচ্ছা এই দাড়ি কাটার নবীর সুন্নাত এখান থেকে নবী বলছে যে দাড়ি রেখে কবরে গেল সে আল্লাহর ফেরেশতারা দেখিয়েছিল এই যেন মুস্তাফার গোলাম বলে এই এতগুলো মানুষ এখানে বসে আছে এখান থেকে একজন হাত তুলে বলো যে কোনদিন আর দাড়ি কাটবে কেউ আছে তুমি রেখেছো নাকি রাখুনি তাহলে একজন যারা রাখুনি একজন হাত তুলে বলো কোনদিন দাড়ি কাটবে তুমি রাখবে নিয়ত করেছো কি নাম রেজাউল্লাহ এই নাম শুনলে তো সব রেজাউল যদি দাড়ি কাটে খবর নেবে আমাকে ফোন করে জানা জেনে রেখে দাও খবরদার বাপ ভালো হয়ে গেছে কেউ হবে নিয়ত করো না বাপ বিশ্বাস করো আল্লাহ এই দাড়ি রেখে কবরে গেলে আল্লাহ দেখলেই চিনবে আল্লাহর ফেরেশতারা এরা নবীর গোলাম তাহলে রেজাউল হয়েছে বলো না মুরব্বি হয়ে গেছে বিশ্বাস করো না এই ধারণাটাই আমাদের কত দিতে হচ্ছে এই অনেকে ভাবে যে আগে দাড়ি রাখার কাজ করি তবে দাড়ি রাখবে মোটেও রাখতে পারবে জীবনে পারবে আর তুমি দাড়ি রাখো দাড়ি তোমাকে পরিবর্তন করবে জোরে বলে বুঝাতে পারলাম না জেনে রেখে দেন আমার ভাইরা আমরা তরুণেরা আমি এই অশোকনগরের এক জায়গায় দাওয়াতে গেলাম একটা মুরব্বি চাচা হাত তুলে বলল যে বাবা আমি দাঁড়িয়ে রাখবো পরের বছর কমিটিরা আবার দাওয়াত করেছে জলসায় গেছি যেদিকে চাচা আমার সঙ্গে দেখা করতে শুধু আমাকে পীরের মতো ভালোবাসে বলছে বাবা আমাকে চিনতে পারছেন বলছে হ্যাঁ এই নাম তো যে আপনি আগের বছর এসেছিলেন দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছিলেন এই যে আমি দাঁড়িয়ে রেখেছি বাবা আমি দাঁড়িয়ে রাখার পর মনে মনে নিয়ত করলাম যে আল্লাহ নামাজ পড়বো নি আমি 5 ওয়াক্ত নামাজও পড়া ধরে ফেললাম এবং এই এক বছরের মধ্যে আল্লাহ আমাকে উমরা হজ করিয়ে নিয়ে চলে আসছে জোরে বলে তাহলে বুঝতে পারছেন না বুড়ো হয়ে গেছে কেউ দেখান না বিশ্বাস করো একবার চিন্তা করে দেখবে এই মুহূর্তে আল্লাহর ডাকে চলে যেতে হবে ভাঙড়ের মানুষ আল্লাহর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবে না কবরে যে দাড়ি গজিয়ে যাবে কথা বলে না কেউ যদি দাড়ি কেটে কবরে যায় কবরে যে দাড়ি নতুন করে গজাবে যে হালতে দুনিয়াতে তাকে দাফন করছে যেরকম দেখতে পাবে কিয়ামতের দিন তাকে সেই হালতে দেখতে পাবে কোন দিন বললাম কিয়ামতের দিন যারা দাড়ি রাখা দাড়ি রাখা অবস্থায় দেখবেন যারা দাড়ি কাটা অবস্থায় কবর দিয়েছে তাদেরকে দাড়ি কাটা অবস্থায় কবরে কিয়ামতের দিন দেখতে পাবে নাজাত মিলবে তো ইমাম গাজ্জালি বলেছে নবী বলেছে যে দাড়ি কাটলো সে আমার উম্মতি নয় কিয়ামতের দিন নবী যদি উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবো বলো পাবো কোনদিন পাবো
তার জন্য কিনা রেজাউল দাড়ি রাখবো বলেছে, বলো ইনশাআল্লাহ। জি আর কেউ বলবেন কোনদিন দাড়ি কাটা লজ্জার কোনো ব্যাপার না। তুমি তো হকের প্রতি ফিরে এসেছো, তুমি তো ন্যায়ের প্রতি ফিরছো। হযরতে ওমর যখন ইসলাম কবুল করলেন 40 জন মুসলমানের সংখ্যা, নবীকে যে বলে হুজুর ইসলামকে প্রকাশ্য ঘোষণা করব, আল্লাহ নবী বলেছে আমাদের সংখ্যা কম, হুজুর জান চলে যায় ওমর দিতে রাজি, কারণ ইসলামকে প্রকাশ্য ঘোষণা করেই ছাড়ব। আমি যখন নাহকের করেছিলাম নাহককে প্রকাশ্য ঘোষণা করেছি, আজ সত্যের পথে এসেছি, সত্যকে প্রকাশ্য ঘোষণা করব। কোনো লজ্জার ব্যাপার নাই। দাড়ি রাখা নিয়ত করে আসেন। এক নাম্বার, আমরা অনেকে সুদ পড়ি না, কথা পড়া হয় না। আচ্ছা গাঁটের উপরে পড়বেন না নিচে? গাঁটের উপরে। সুদ যখন পড়বেন গাঁটের উপরে পড়বেন। এতদিন সুদ পড়তেন, আই থেকে একটা নিয়মে পড়বেন, যখন সুদ পড়বেন আগে ডান পা দিবেন। কোন পা? জোরে বলো। ডান পা। পায়জামা পরবেন ডান পা, পাঞ্জাবি ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু গাইতে কিছু দিবেন ডান হাত। এই কান দিন আল্লাহ বলবে তোরা যারা ডান পন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তো দেখো আজাদ দিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল না? ভাই চুল কাটবেন, দেখবেন অনেকে চুল কাটে এই ধার ছোট, বলেন জোরে বলেন। সমাজে আগে এক স্টাইলে চুল কাটে, কেউ এই টুপিটা খোলে, এই ওর নয় রে, দেখেছো এইটুকুন ছেলে, দেখো ওর অবস্থা। 100 টাকা লাই মোটে সোনার ভাইরা, পাড়া তরুণেরা খবরদার। অনেকে দেখবেন মেসি মার্কা চুল কাটে, অনেকে নেইমারের মতন চুল কাটে, অনেকে রোনালদোর মতন চুল কাটে, বিরাট কোহলির মতন চুল কাটে। ভাই আমরা সেলুন দোকানে যে কেউ বলেছি সেলুনওয়ালা ভাই আমার নিচে একটা নবীর চুল কেটে দাও, কেউ বলেছি? কেউ বলি। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম? সামিরা। মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে টুপি মাথায় দিতেন, সামিরা টুপি মাথায় দিত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, সামিরাও ভাবে পায়জামা আদায় করত। যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও যেত। আর ফেরাউন তারা করল, মুসা নবী নদীতে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালে আপনার যেই লাঠি ঠেকালেন তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় লাঠি ঠেকানোর সাথে সাথে, যেই লাঠি ঠেকালেন দেখতে পাওয়া যায় লাঠি ঠেকানোর সাথে সাথে আল্লাহ পানিকে দুভাগ করে দিলেন। বলে দুই ভাগ। এখন দুই ভাগ হয়ে গেল। ফেরাউন কি করলো? মুসা নবী পার হয়ে গেল। আল্লাহ বলছে আবার ফেরাউন তার দলবল দিয়ে পার হচ্ছে। ফেরাউন সহ যে আবার পানির সমান, ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ বলছে মুসা শোন, মুসা নবী তো রেগে গেল, আল্লাহ তুমি এই সামিরাকে আগে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শোন, ফেরাউনের কারণ তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে maaf করে দিয়েছি। আরেকটু জোরে বলা গেল না? কাকে maaf করেছে? সামিরা। কে maaf করেছে? জোরে বলো আল্লাহ। তাহলে খবরদার আল্লাহ কবুল করে নেন। তাহলে আমরাও নবীর স্টাইল কপি করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। দেখো অলরেডি একটা বুঝে গেছে। আর আলোচনা কারণ এত টাইম ছিল অলরেডি, এখন শেষ করতে 15 মিনিট অলরেডি হয়ে যাবে। তারপরেও জেনে রেখে দেন একটা কথা বলে যাই,
আর একটা কাজ করবেন, মাকে যে বলবেন মা যখন খেতে যাবে বলবেন আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও। কি বিছিয়ে? দস্তরখানা। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবে আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও, না আমি ভাত খাবো না। জানবে দস্তরখান খাওয়া নবীর সুন্নাত। জোরে বলা গেল না? কার সুন্নাত? নবী। জেনে রেখে দেন সোনার ভাইরা, আপনারা আপনারা, আল্লাহ আমাদের কবুল করে নেন। বলে কেমন? আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস, আমি নবী আমার কাছে কিছু চাই না, হুজুর মন চাই। কেন? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন, মা নবী কি চাইতে বলছে? যা এরকম ভাবে তিনি পানি দিয়ে আপনার তিনি বলেন আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না। যেই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কি ফেলতো? কোথায়? আগুনে। কাপড় আগুন থেকে কাপড় আগুন থেকে আগুনে ফেলে কাপড় কি হয়? পুড়ে যাবে। আনাস বলে হুজুর আমি যে কাপড় থেকে তুলে নিতাম, আগুন থেকে তুলে নিতাম, আমার কাপড় পরিষ্কার। জোরে বলবে না? জেনে রেখে দেন যে বলছে যা এরকম ভাবে প্রচুর জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেফ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেফ রাহমাতুল্লাহ আলাইহি। যিনি একদিন কুরআন পড়ছে, এই মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। আর একটু জোরে বলো, বার হচ্ছে খুশবু। সবাই মিলে ধরে যাচ্ছে, মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? না পড়ে বলে না, আজ কি বলা লাগলো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা মেয়েরা, হযরত আসিফ বলে ও বাবা মুরিদেরা, আমি আসিফ একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিফের বাড়ি চলে আসলাম। আমি আসিফ আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসিফ শুনে রেখে দাও, তুমি যাবে নবী আমার মার দিনে আমি নবী আমার কাছে কুরআন পড়িয়ে শুনে আমি নবী আমার অন্তর ভরিয়ে দিয়েছো। জিহ্বা খাবার করো। হযরত আসিফ জিহ্বা খাবার করলেন, আল্লাহ নবী একটু খালি থুতু লাগিয়ে দিলেন। হযরত আসিফ বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসিফের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কি চালু করেছে? খুশবু। আল্লাহ কবুল করে। তাহলে আমরা সেই নবীর অনুসরণ করে চলবো। বলো ইনশাআল্লাহ। করব তো নাকি? তার বিরুদ্ধে কেউ কথা বললে রুখে দাঁড়াবো। বলো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাক। আল্লাহ যিনি তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। যতটুকু বললাম আল্লাহ যেন আমাদের বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন। তার আগে একবার সবাই মুহাব্বতে দরুদ পড়ে। আল্লাহ